আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন উঠেছিল কট্টরপন্থী একজন সালাফি ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু দেখেন বাজান, আমরা সুন্নিরা কোন জায়গায় আছি? এই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বটা নেওয়ার জন্য সালাফিরা অনেক কষ্ট করেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি এই দেশ আউলিয়া কিরামের দেশ। বর্তমানে যিনি মুফাদ্দল হোসেন কাইকোবাদ সাহেব, সেই কুমিল্লা দেবিদ্বারের যিনি এমপি হয়েছেন, আজকে দেখলাম ওনাকে ধর্মমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। শুকরে বলি আলহামদুলিল্লাহ। যদিও তিনি একেবারেই পরিপূর্ণ সুন্নি না হলেও উনি কিছুটা সুন্নিদের সাথে গেসা, একদম কঠোরপন্থী ওয়াহাবি না। কথা বলেন ঠিক কি না? আপনি চিন্তা করেন, ধর্ম মন্ত্রণালয় যদি সালাফিদের অধীনে যায়। আজকে আরেকটা মেসেজ দিচ্ছি, আমাদের যে রমজানের যে ক্যালেন্ডার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে, এই বছরের আমার ভাই হয়তো জানেন যে ইসলামিক ফাউন্ডেশন ইফতার এবং সাহারির যে সময়সূচিটা দিয়েছে, এটা একদম কাটা কাটা নির্ধারিত টাইমে তারা দিয়ে দিয়েছে। অথচ গত বছর এবং এর আগের বছর একটা সতর্কতামূলক ইফতারের সময় হওয়ার 2 মিনিট পরে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিয়েছিল, এবং সাহারির সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে শেষ সময় দিয়েছিল। কেন? সতর্কতার জন্য, ইমানদারের রোজা যেন ভেঙে না যায়। কিন্তু এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সাহারি এবং ইফতারের সময়সূচিটা বের হয়েছে, এটা এমন ভাবে বরাবর কাটা কাটা টাইমে তারা দিয়ে দিয়েছে। হতে পারে অনেক সময় অনেক ভাইদের কি হতে পারে, ইফতারের কারণে রোজা ভঙ্গ হতে পারে, সাহারির শেষ সময়ের কারণে অনেকের সাহারি খাওয়া নষ্ট হতে পারে। এগুলো সালাফিরা করেছে। কথা বলেন ঠিক কি না? আরেকটা বিষয় আমরা জানি, করোনাকালীন সময় থেকে এই পর্যন্ত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় হাফ মার্ডার না ফুল মার্ডার। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমি খুশি হয়েছি যে বর্তমান বিশেষ করে যে সরকার নির্বাচন গেল, নির্বাচনের পরে যিনি এদেশের নকল বন্ধ করেছিলেন, সবাই শর্টকাটে যাকে মিলন হিসাবে জানে, কথা ওই যে স্যার আছে, এই যে স্যার আছে, এই যে স্যার জানে যে ওনাকে আবার শিক্ষামন্ত্রী করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা চাই এই দুইজন ব্যক্তি যিনি ধর্মমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, জোরে বলি আমিন। কারণ একটা দেশকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? পাশাপাশি আজকের এই অঞ্চল থেকে বিশেষ করে আল্লাহর ওলি হযরতে আব্বাস আলী রহমাতুল্লাহি আলাইহি, ওনার উর্সে পাক থেকে আমরা একটা দাবি জানাতে চাই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের আমলে ইসলামিক যে মাদ্রাসা বোর্ড থেকে যে অধ্যায়গুলো আকাইদ ফিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে, বর্তমান সরকার যেন নতুন সংস্করণের ভিতরে সেই অধ্যায়গুলো পুনরায় এই বইয়ের মধ্যে যেন জায়গা করে দেয়। কেন? কারণ এদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? মানুষের তাসকিয়াতুন নফস, মানুষের আত্মার পরিশুদ্ধতা করতে হলে আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। কথা বলেন ঠিক কি না? আর নবীজির দরবারে না গেলে ইমানদার হওয়া যায় না। রওজা শরীফের গুরুত্ব তারা কেটে দিয়েছেন। বোঝা গেল সুকৌশলে ইমানদার মুসলমানদেরকে, আমাদের সন্তানদেরকে সালাফি বানানোর জন্য, ইসলামের বিরুদ্ধে যাওয়ার জন্য তারা পায়তারা এবং ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই ধরনের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের সুন্নিদেরকে হেফাজত করে, ইসলামকে হেফাজত করে।